আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। অনেক সময় আমরা কিন্তু রুটি খাওয়ার জন্য ভাজি তৈরি করি, ভাজিটা কিন্তু বেশি হয়ে যায়। আজকে আমি সেই ভাজি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতন আটা, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম একটু বেকিং সোডা, তারপর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে রান্নার তেল, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকমের হয়ে গেলে মনে হবে যে পারফেক্ট হয়েছে। এখন আমি নর্মাল একটা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা হবে আমরা যেরকমের রুটির ডো তৈরি করি ওই রকমের। এই নাস্তাটা খেতে এতটা মজা ছিল বলার মতন নয়। দেখুন এখানে কিন্তু আমি ডাল আর আলু ভাজি করে নিয়েছিলাম। সব মশলা, সব ধরনের মশলা দিয়ে আমি ডাল আলু ভুনা করছিলাম। তারপর দেখুন তার সঙ্গেই আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, স্বাদটা আরও দ্বিগুণ হওয়ার জন্য। এটা আমি রুটি খাবার জন্য বানিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটা নাস্তা তৈরি করে নিই। এখন ম্যাগি মশলাটা ভালো করে মিশিয়ে নিব। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়েছে। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। তারপর দেখুন মিশিয়ে কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি। এখন যে ডোটা তৈরি করেছিলাম ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে একটা বাটির শেপ দিয়ে দেব, মানে একটা পাতিলের মতন তৈরি করে নিব পুরটা ভরার জন্য। যেভাবে আমরা ডাল পুরি বানাই ঠিক ওই রকমের। আমার পুরাতন আপুরা অবশ্যই আমার থেকেও ভালো পারে, তাদের শেখানোর কিছুই নেই। কিন্তু নতুন যে আপুরা, তাদের জন্যই আমাদের ভিডিওগুলো। অনেক সময় মনে হয় যে বিকেলের টাইমে অনেক সময় মনে হয় যে কী যেন খেতে ইচ্ছে করছে। আমার কিন্তু এরকমের মনে হয়, কার কার এরকমের মনে হয় কমেন্টে জানিয়েন। তখন কিন্তু এরকমের বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না। তারপর দেখতেই পেলেন যে আমি পুরটা কিভাবে সেট করলাম। একটু পুর কিন্তু বের হলে ভালো হবে না, মানে ভালো দেখাবে না। তারপর তেলের সঙ্গে মিশে গেলে ভাজলেও ভালো হবে না। তার জন্য এইভাবেই পুরটা ভরে আমি আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর দয়া করে সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। অনেক আপুরা কিন্তু যারা রান্নার ভিডিও করেন তারা তো শুধু রান্নাই করে, তাদের কিন্তু কমেন্টে অল্প কথা বললেই হয়। আর যে আপুরা ব্লগ ভিডিও করে তারা তো অনেক কিছু দেখায়। এত কিছু আপু কমেন্টে কিন্তু বলা সম্ভব না, প্রত্যেকটা জিনিস উল্লেখ করে করে, সেটা তোমরাও জানো। কিন্তু পুরো ভিডিও দেখি, কিন্তু সবগুলো উল্লেখ না করলেও তোমাদের ফুল ভিডিও দেখি। বিশ্বাস রেখো প্লিজ। এখানে শোনো, আমরা একে অপরকে দেখি না, তার জন্য কিন্তু না দেখেই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অনেকে ফুল ভিডিও দেখে না হয়তো, কিন্তু সবাই না। এজন্য বিশ্বাস করতে হবে, বিশ্বাসের মাধ্যমেই কিন্তু সব কিছু। যারা ব্লগ ভিডিও করে তারা কিন্তু অনেক কিছুই উল্লেখ করে, সংসারের কাজ, অনেক কিছু অনেক কিছু। আর যারা রান্না করে শুধু রান্নারটাই, তাই রান্নারটা কিন্তু অল্প কমেন্টই হয়ে যায়। আর যারা ব্লগ ভিডিও করে এত কিছু বলে বলে তো বড় কমেন্ট হয়ে যায়। তারপর আর এখন ইদানিং যে আমার কমেন্টের সমস্যা হয়েছিল, তারপরে থেকে কিন্তু আমি ভিডিও দেখার শুরুতেই একটা কমেন্ট করে লাইক দিয়ে তারপরে ফুল ভিডিও দেখি। এখন প্রায় সময় এরকমের করি। এটা করার কারণ হচ্ছে নয়তো কমেন্টটা শো হচ্ছে কিনা সেটা তো আমি দেখতে পারবো না। তার কারণে যে শুরুতে কইরে নিলে ভিডিও দেখা শেষের মাধ্যমে আমি 2-3 বার চেক করি যে কমেন্ট ঠিকঠাক মতন শো করছে কিনা। তার জন্য
প্লিজ আপুরা তোমরা বিশ্বাস করো, আর আমি সবার ভিডিও কিন্তু সবসময় লাইক দিয়ে দেখি, তাই তোমরাও প্লিজ লাইক দিয়ে দেখো। এই যে দেখুন যে আমি একটু বেলনার সাহায্যে কিন্তু হালকা আছে একটু বেলে নিয়েছি, চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কিন্তু পুরোটা বের হয়ে যাবে বা ফেটে যাবে। তারপর দেখুন আপনাদেরকে কিন্তু বেলে দেখিয়ে দিছি। এখন আমি ভাজার জন্য চলে এসেছি, আর সবগুলো আমি বেলে নিই, কয়েকটা বানিয়ে কিন্তু আমি ভাজতে চলে এসেছি। ভাজতে ভাজতে বাকিগুলো বানিয়ে নিব। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে আমি ফ্রাই প্যানে 4টা পরিমাণ দিতে পেরেছি, তাই 4টা দিয়ে দিয়েছি। এখন দেখুন উপর থেকে এরকমের তেল ছড়িয়ে দিব। এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম ফুলকো ফুলকো হবে। দেখুন মাশাল্লাহ সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না, কাঁচা থেকে যাবে, তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালার বানিয়ে নেবেন। আমি কিন্তু একটু বেশি কালার করে ভেজে নিয়েছি। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।